রাজ ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের ছেলে ছিল। গ্রামের ছোট্ট একটা বাড়িতে মা বাবাকে নিয়ে তার সংসার। টাকার অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। রাজের বাবা ছিলেন সাধারণ একজন দোকানদার আর মা গৃহিণী। সারা জীবন কষ্ট করেও তারা ছেলেকে মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করেছেন। একই গ্রামের মেয়ে প্রীতি, সুন্দর, শান্ত আর ভদ্র স্বভাবের মেয়ে। ছোটবেলা থেকেই রাজ আর প্রীতির পরিচয়। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে সেই বন্ধুত্ব ভালোবাসায় বদলে যায়। রাজ যখনই প্রীতিকে দেখত, তার বুকের ভেতর অদ্ভুত একটা শান্তি কাজ করত। মনে হতো পৃথিবীর সব সুখ যেন এই মেয়েটার হাসির মাঝেই লুকিয়ে আছে। একদিন সন্ধ্যায় গ্রামের নদীর পাড়ে দাঁড়িয়ে রাজ বলেছিল, প্রীতি, আমি তোকে অনেক দিন ধরে ভালোবাসি। তুই কি কোনোদিন আমার হবে? প্রীতি লজ্জা পেয়ে মাথা নিচু করে বলেছিল, তুই কি বুঝিস না রাজ, আমিও তোকে অনেক আগেই মন দিয়ে ফেলেছি। সেই দিনটা ছিল রাজের জীবনের সবচেয়ে সুন্দর দিন। এরপর থেকে জনের স্বপ্ন একসাথে গড়ে উঠতে লাগল। রাজ ভাবত, ছোট্ট একটা বাড়ি হবে, উঠানে ফুলের গাছ থাকবে, আর সেই বাড়িতে প্রীতিকে নিয়ে সারা জীবন কাটাবে। প্রীতির পরিবারও প্রথমে রাজকে খুব পছন্দ করত। প্রীতির মা বলতেন, রাজ ছেলেটা খুব ভালো, টাকা কম থাকলে কি হবে, মনটা সোনা। এই কথাগুলো শুনে রাজের মন ভরে যেত। সে আরও বেশি করে প্রীতিদের বাড়িতে যেত, সবাইকে নিজের পরিবারের মতো ভালোবাসত। প্রীতির ছোট ভাইয়ের পড়াশোনার খরচও মাঝে মাঝে রাজ দিত। নিজের সামান্য আয়ের মধ্যেও সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করত। একদিন প্রীতির বাবা রাজকে ডেকে বলেছিলেন, তুমি যদি এভাবেই সৎ আর পরিশ্রমী থাকো, একদিন অনেক বড় হবে। তখন প্রীতিকে তোমার হাতেই তুলে দেব। সেই কথা শুনে রাজের চোখে পানি চলে এসেছিল। সে মনে মনে ভেবেছিল, পৃথিবীতে এর চেয়ে বড় সুখ আর কিছু হতে পারে না। কিন্তু সময় সবসময় একরকম থাকে না। হঠাৎ একদিন শহর থেকে অভি নামে এক ছেলের আগমন হলো। সে ছিল ধনী পরিবারের ছেলে। দামি গাড়ি, বড় ব্যবসা, স্টাইলিশ জীবন, সবকিছু দেখে গ্রামের মানুষ মুগ্ধ হয়ে গেল। প্রীতির পরিবারও ধীরে ধীরে অভির প্রতি আকৃষ্ট হতে শুরু করল। অভি খুব চালাক ছিল। সে জানত কিভাবে মানুষকে নিজের দিকে টানতে হয়। প্রীতির মায়ের জন্য দামি শাড়ি, বাবার জন্য মোবাইল, ভাইয়ের জন্য বাইক, সবকিছু দিতে লাগল। ধীরে ধীরে রাজের জায়গাটা অভি দখল করতে শুরু করল। রাজ বিষয়টা বুঝতে পারছিল, কিন্তু সে বিশ্বাস করত, ভালোবাসা কখনো টাকার কাছে হারতে পারে না। একদিন রাতে রাজ প্রীতিকে বলল, তুই তো বদলে যাচ্ছিস প্রীতি, আগের মতো কথা বলিস না কেন? প্রীতি বিরক্ত গলায় বলল, সব সময় তোকে নিয়ে ভাবতে পারি না রাজ, জীবনে বাস্তবতা বলে একটা জিনিস আছে। রাজ অবাক হয়ে তাকিয়েছিল। এই মেয়েটাই একদিন বলেছিল সারা জীবন তার পাশে থাকবে। কিছুদিন পর গ্রামের এক অনুষ্ঠানে সবাইয়ের সামনে প্রীতির মা রাজকে অপমান করে বললেন, অভির অনেক বড় পজিশন, বড় ব্যবসা আছে, টাকা আছে, তোমার কি আছে রাজ? ভালোবাসা দিয়ে সংসার চলে? চারপাশের সবাই তখন রাজের দিকে তাকিয়ে হাসছিল। রাজের বুকটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। সে শুধু প্রীতির দিকে তাকিয়েছিল, আশা করেছিল অন্তত প্রীতি কিছু বলবে। কিন্তু প্রীতি চুপ করে দাঁড়িয়ে রইল। সেই নীরবতাই রাজকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল। রাজ ধীরে ধীরে বলল, প্রীতি, তুইও কি এদের কথাই বিশ্বাস করলি? প্রীতি চোখ ফিরিয়ে বলল, আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে রাজ, শুধু আবেগ দিয়ে জীবন চলে না। সেদিন রাজের ভিতরের ভালোবাসা ভেঙে গিয়ে রাগে পরিণত হল। সে মনে মনে বলল, আমি এতদিন সত্যিকারের ভালোবেসেছি, আজ থেকে আমি দেখাবো রাজকে অপমান করার মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে। এরপর রাজ গ্রাম ছেড়ে শহরে চলে গেল। শুরুটা ছিল ভীষণ কঠিন।
শহরের বড় বড় রাস্তার মাঝে রাজ নিজেকে একা মনে করত। দিনের পর দিন না খেয়ে থেকেছে, ছোট ছোট কাজ করেছে, কখনো হোটেলে, কখনো গ্যারেজে, কখনো ডেলিভারির কাজ করেছে। রাতে ক্লান্ত শরীরে যখন বিছানায় পড়ে থাকত, তখন শুধু প্রীতির মুখটা মনে পড়ত। সেই অপমান, সেই নীরবতা তাকে আগুনের মতো জ্বালিয়ে রাখত। একদিন এক ব্যবসায়ীর সাথে পরিচয় হলো রাজের। লোকটা রাজের পরিশ্রম আর সততা দেখে মুগ্ধ হয়ে গেল। তিনি রাজকে নিজের কোম্পানিতে কাজের সুযোগ দিলেন। রাজ দিনরাত পরিশ্রম করতে লাগল। তার মাথায় একটাই কথা, নিজেকে প্রমাণ করতে হবে। বছরের পর বছর কেটে গেল। একসময় রাজ নিজের ব্যবসা শুরু করল। ছোট একটা অফিস থেকে শুরু করে ধীরে ধীরে বড় কোম্পানির মালিক হয়ে উঠল। তার নাম, টাকা, সম্মান সব হয়ে গেল। যে মানুষগুলো একদিন তাকে গরিব বলে অপমান করেছিল, আজ তারা রাজের নাম শুনে অবাক হয়ে যায়। কিন্তু এত কিছু পাওয়ার পরও রাজের ভেতরের শূন্যতা পূরণ হয়নি। কারণ সে সত্যিই প্রীতিকে ভালোবেসেছিল। একদিন বহু বছর পর রাজ আবার নিজের গ্রামে ফিরে এল। দামি গাড়ি থেকে নামতেই গ্রামের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ বিশ্বাসই করতে পারছিল না, এই সেই রাজ। প্রীতির পরিবার খবর পেয়ে ছুটে এলো। প্রীতির মা এবার হাসিমুখে বললেন, বাবা রাজ, আমরা ভুল করেছি। তুমি সত্যিই অনেক বড় হয়েছ। রাজ ঠান্ডা চোখে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, যেদিন আমার কিছু ছিল না, সেদিন তো এই কথাগুলো বলেননি খালা। প্রীতির মা মাথা নিচু করে ফেললেন। কিছুক্ষণ পর প্রীতি সামনে এলো। আগের সেই হাসি খুশি মেয়েটা আর নেই। চোখের নিচে কালো দাগ, মুখে ক্লান্তি। রাজ অবাক হয়ে জিজ্ঞেস করল, তোর কি হয়েছে? প্রীতির চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে বলল, অভি একটা প্রতারক ছিল রাজ। বিয়ের পর জানতে পারি ওর অন্য সম্পর্ক আছে। আমার পরিবারের সব টাকা নিয়ে আমাদের ছেড়ে চলে গেছে। রাজ চুপ করে শুনছিল। প্রীতি কান্না করতে করতে বলল, আমি ভুল করেছি রাজ, তোর ভালোবাসার মূল্য বুঝিনি। রাজের বুকের ভেতর আবার পুরনো কষ্টগুলো জেগে উঠল। সে ভাবল, এই তো সেই মুহূর্ত যার জন্য সে এতদিন অপেক্ষা করেছে। প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। কিন্তু প্রীতির কান্নাভেজা মুখ দেখে তার মন নরম হয়ে গেল। সে বুঝতে পারল, প্রতিশোধ মানুষকে শান্তি দেয় না। রাজ ধীরে ধীরে বলল, তুই জানিস প্রীতি, আমি তোকে সত্যিই ভালোবেসেছিলাম। তোর জন্য আমি পৃথিবীর সবার সাথে লড়তে পারতাম। কিন্তু তুই আমার বিশ্বাসটা ভেঙে দিয়েছিলি। প্রীতি কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করে দে রাজ, আমি টাকার মোহে অন্ধ হয়ে গিয়েছিলাম। রাজ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারপর শান্ত গলায় বলল, জীবনে সব ভুলের ক্ষমা হয় না প্রীতি। কিছু ভুল শুধু মানুষকে সারা জীবন কাঁদায়। এই কথা বলে রাজ চলে যেতে লাগল। প্রীতি পিছন থেকে ডাকল, রাজ, একবার ফিরে তাকাবি না? রাজ থামল, কিন্তু পিছনে তাকালো না। সে শুধু বলল, যে ভালোবাসা একবার ভেঙে যায়, সেটা আর আগের মতো হয় না। তারপর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে দূরে চলে গেল রাজ। প্রীতি মাটিতে বসে কান্না করতে লাগল। আর রাজ, তার চোখেও পানি ছিল। কারণ সত্যিকারের ভালোবাসা মানুষ ভুলতে পারে না, যতই কষ্ট পাক না কেন।